এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমি এখন আলোচনা করব ব্লাড প্রেশার বা রক্তচাপ সম্পর্কে। এটি 11 ক্লাসের হিউম্যান ফিজিওলজি দেহতরল সংবহন এই অধ্যায়ের অন্তর্গত। ব্লাড প্রেশার বা রক্তচাপ প্রথমত এর আলোচ্য বিষয় হল ব্লাড প্রেশার কি বা কাকে বলে। প্রবাহমান রক্তবাহের প্রাচীরে লম্বভাবে যে পার্শ্ব চাপ প্রদান করে তাকেই বলা হয় ব্লাড প্রেশার। বিপি বা ব্লাড প্রেশার, রক্তচাপ কি? রক্তচাপ হল যেটা বললাম যে রক্তবাহের প্রাচীরে প্রবাহমান রক্ত যে পার্শ্বচাপ প্রদান করে। প্রবাহমান রক্তবাহে প্রাচীরে যে পার্শ্বচাপ প্রদান করে, লম্বভাবে যে পার্শ্বচাপ প্রদান করে তাকেই বলা হয় ব্লাড প্রেশার বা রক্তচাপ। এখানে ধমনী গাত্রে লম্বভাবে যে পার্শ্বচাপ প্রদান করে তাকে বলা হয় ধমনী রক্তচাপ। ধমনী রক্তচাপ। ধমনী গাত্রে লম্বভাবে প্রবাহমান রক্ত যে পার্শ্বচাপ প্রদান করে, সাধারণত এটা 120 mm/H। নেক্সট, শিরা রক্তচাপ। শিরা রক্তচাপ। প্রবাহমান রক্ত শিরার প্রাচীরে লম্বভাবে যে পার্শ্বচাপ প্রদান করে তাকে বলা হয় শিরা রক্তচাপ। এটা প্রায় 10 থেকে 12 mm/H। হ্যাঁ, এই মহাশিরার প্রাচীর গাত্রের চাপ অনেক কমে যায়, সেটা প্রায় 4 mm/H। নেক্সট, জালক রক্তচাপ। রক্তজালকে প্রাচীরে লম্বভাবে যে পার্শ্বচাপ প্রদান করে প্রবাহমান রক্ত তাকে বলা হয় জালক রক্তচাপ। এটা আবার দু প্রকার। এক, ধমনী প্রান্তে জালকে যে পার্শ্বচাপ সেটা একরকম, আর শিরা প্রান্তের জালকে যে পার্শ্বচাপ এটা প্রায় 30 mm/H। এটা প্রায় 16 mm/H। গেল। এবার আসি রক্তচাপ 4 প্রকার ভেদ। নেক্সট, রক্তচাপের প্রকার ভেদ। রক্তচাপের প্রকারভেদ 4 প্রকার সাধারণ। 1, সিস্টোলিক প্রেসার SP। নেক্সট, ডায়াস্টোলিক প্রেসার DP। নেক্সট, পালস প্রেসার বা স্পন্দন চাপ PP। নেক্সট, মিন প্রেসার বা গড় চাপ
ইকুয়াল সিস্টোলিক প্রেশার নিলয় সংকোচনজনিত যে সর্বাধিক চাপ তাকে বলা হয় সিস্টোলিক প্রেশার। এর সাধারণত একজন পূর্ণবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে 110 mmHg থেকে 130 mmHg, গড় হল 120 mmHg। নেক্সট ডায়াস্টোলিক প্রেশার সাধারণত পূর্ণবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে 70 mmHg থেকে 90 mmHg, গড় ইকুয়াল টু 80 mmHg। নেক্সট স্পন্দন চাপ, সিস্টোলিক চাপ ও ডায়াস্টোলিক চাপের অন্তর্ফলকে বলা হয় পাস প্রেশার বা স্পন্দন চাপ। অর্থাৎ সিস্টোলিক প্রেশার মাইনাস ডায়াস্টোলিক প্রেশার ইকুয়াল টু 120 মাইনাস 80 ইকুয়াল টু 40 mmHg। নেক্সট গড় চাপ, ডায়াস্টোলিক প্রেশার এবং স্পন্দন চাপে 1/3 যোগফল, অর্থাৎ 80 প্লাস 40 ইন্টু 1/3 ইকুয়াল 80 93 প্লাস 3 mmHg। Next, systolic pressure is to diastolic pressure is to pass pressure equal to 3:2:1। এই হলো রক্তচাপের প্রকার। নেক্সট আছে স্বাভাবিক রক্তচাপ এবং অস্বাভাবিক রক্তচাপ বলতে কি বোঝায়? নেক্সট স্বাভাবিক রক্তচাপ, স্বাভাবিক রক্তচাপ আর অস্বাভাবিক রক্তচাপ। স্বাভাবিক রক্তচাপ কোন ব্যক্তি দীর্ঘদিন যাবত সুস্থ অবস্থায় যে চাপ পরিলক্ষিত হয় তাকে বলা হয় স্বাভাবিক রক্তচাপ। এই স্বাভাবিক রক্তচাপ সাধারণত সিস্টোলিক প্রেশার বাই ডায়াস্টোলিক প্রেশার mmHg ইকুয়াল 120/80 mmHg। অস্বাভাবিক রক্তচাপ এটা হল দুই প্রকার। কি কি? রোমানন, উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। সাধারণত দেখা একজন ব্যক্তি সিস্টোলিক চাপ 150 mm এর অধিক এবং ডায়াস্টোলিক চাপ 90 mm এর অধিক হলে তাকে বলা হয় উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার। নেক্সট নিম্ন রক্তচাপ, নিম্ন বা লো প্রেশার, লো ব্লাড প্রেশার। এটা সাধারণত সিস্টোলিক প্রেশার 100 mmHg কম এবং ডায়াস্টোলিক প্রেশার 50 mmHg কম হলে তাকে আমরা বলে থাকি সাধারণত নিম্ন রক্তচাপ। গেল স্বাভাবিক এবং অস্বাভাবিক রক্তচাপ। নেক্সট রক্তচাপ পরিমাপ পদ্ধতি। রক্তচাপ কিভাবে পরিমাপ করা হয়? রক্তচাপ পরিমাপ পদ্ধতি, পরিমাপ পদ্ধতি। রক্তচাপ সাধারণত দুভাবে পরিমাপ করা হয়। একটা হলো ডাইরেক্ট মেথড, ডাইরেক্ট
ইনডাইরেক্ট সরাসরি, আর এটা হচ্ছে ইনডাইরেক্ট মানে সরাসরি নয়, ইনডাইরেক্ট পদ্ধতি। এই সরাসরি যে পদ্ধতি বা ডাইরেক্ট মেথডকে আবার ভাগ করা হয় সাধারণত অপটিক্যাল ম্যানোমিটার, অপটিক্যাল ম্যানোমিটার, মিটার, আর একটা হলো ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার। ইনডাইরেক্ট পদ্ধতি কে ভাগ করা হয় সাধারণত প্যালপেটরি মেথড, প্যালপেটরি পদ্ধতি, অসিলেটরি পদ্ধতি, আর একটা হলো অ্যাক্সেলটেটর পদ্ধতি, বা এটাকে বলে শ্রুতি নির্ভর পদ্ধতি। শ্রুতি নির্ভর পদ্ধতি। এই পদ্ধতি সাধারণত ব্যবহৃত রক্তচাপ পরিমাপের ক্ষেত্রে, এই পদ্ধতি সাধারণত ব্যবহৃত হয়। এক্ষেত্রে মূলত স্ফিগমোম্যানোমিটার এবং স্টেথোস্কোপ এই দুটো জিনিস ব্যবহৃত হয় এবং মানুষের হাতে ব্রাকিয়াল ধমনী থেকে এটা নেওয়া হয়। রক্তচাপ পরিবর্তনে শারীরবৃত্তীয় কাজ। কোন কোন শারীরবৃত্তীয় অবস্থায় রক্তচাপ পরিবর্তন? রক্তচাপ পরিবর্তনের শারীরবৃত্তীয় কাজ। রক্তচাপ পরিবর্তনের শারীরবৃত্তীয় কারণ। রক্তচাপ পরিবর্তনের শারীরবৃত্তীয় কারণ এক, প্রথম হচ্ছে বয়স, দুই লিঙ্গ, তিন দেহভঙ্গিমা, চার কায়িক পরিশ্রম ও ব্যায়াম, কায়িক পরিশ্রম ও ব্যায়াম। নাম্বার 5 খাদ্য গ্রহণ। নাম্বার 6 আবেগ উত্তেজনা। নাম্বার 7 ঘুম। নাম্বার 8 আবেগ ঘুম আর দেহ ভঙ্গিমা। নাম্বার 8 দেহ গঠন, এগুলো প্রথম হচ্ছে বয়স। বিভিন্ন বয়সের ক্ষেত্রে সিস্টোলিক ও ডায়াস্টোলিক চাপের হ্রাস বৃদ্ধি। যেমন এখানে যদি আমি করি যে বয়স, নেক্সট সিস্টোলিক প্রেশার, নেক্সট ডায়াস্টোলিক প্রেশার। দেখো যে কি সদ্যজাত এর ক্ষেত্রে একরকম, নেক্সট শৈশব এর ক্ষেত্রে একরকম, নেক্সট এই সদ্য শৈশব কৈশোর ও যৌবন,
বার্ধক্য। সদ্যজাতের ক্ষেত্রে সিস্টোলিক প্রেশার 70 থেকে 90, সবার ক্ষেত্রে কিন্তু mmHg। আচ্ছা, শৈশবের ক্ষেত্রে 90 থেকে 110 mmHg, কৈশোরের ক্ষেত্রে 110 থেকে 120 mmHg, বার্ধক্যের ক্ষেত্রে 120 থেকে 150 mmHg। আবার ডায়াস্টোলিক প্রেশার এখানে সাধারণত 60 থেকে, সব কিন্তু mmHg, 60 থেকে 70 mmHg। নেক্সট, শৈশবের ক্ষেত্রে 70 থেকে 80 mmHg। নেক্সট, কৈশোরে যৌবন 75 থেকে 80 mmHg। নেক্সট, 80 থেকে 90 mmHg। এই কিন্তু বয়সের সাথে সাথে এরকম কিন্তু সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশারের পরিবর্তন হয়। নেক্সট, লিঙ্গ। মূলত 45 থেকে 50 বছর পর্যন্ত স্ত্রী লোকের তুলনায় পুরুষদের রক্তচাপ একটু বেশি হয়। এর কারণ রক্তের পরিমাণ, হৃৎপিণ্ডের আকার, আয়তন প্রভৃতি এই লিঙ্গভেদে কম বেশি আছে বলেই পুরুষদের ক্ষেত্রে বেশি এবং স্ত্রীদের ক্ষেত্রে একটু কম। নেক্সট, দেহভঙ্গি। শায়িত অবস্থায় রক্তচাপ কম, বসা কিংবা দাঁড়ানো অবস্থায় কিন্তু রক্তচাপ বেশি হয়। এই জন্য একে দেহভঙ্গি বলা হয়। নেক্সট, কায়িক পরিশ্রম ব্যায়াম। এই সময় কিন্তু সিস্টোলিক রক্তচাপ বেশ বেড়ে যায়। নেক্সট, খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণের পরে কিন্তু সিস্টোলিক রক্তচাপ বেড়ে যায়। আবেগ, উত্তেজনা প্রভৃতি, ভয়, ক্রোধ, এই সময়গুলোই কিন্তু সিস্টোলিক রক্তচাপ যথেষ্ট বেড়ে যায়। ঘুমের সময় রক্তচাপ কমে যায়। আবার দেহ গঠন, স্থূল ব্যক্তিদের ক্ষেত্রে রক্তচাপ তুলনামূলকভাবে একটু বেশি। নেক্সট, এই শারীরবৃত্তীয় কারণের পরে রক্তচাপ নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর বা শর্ত, রক্তচাপ নিয়ন্ত্রণকারী শর্ত বা ফ্যাক্টর, শর্ত ব্র্যাকেট ফ্যাক্টরস, রক্তচাপ নিয়ন্ত্রণকারী। নাম্বার 1, হৃদস্পন্দনের হার। নাম্বার 2, হৃদুৎপাত বা কার্ডিয়াক আউটপুট। নাম্বার 3, রক্তের পরিমাণ। নাম্বার 4, রক্তের বেগ, ভেলোসিটি। নাম্বার 5, রক্তের সান্দ্রতা। নাম্বার 6, রক্তবাহের প্রাচীরের স্থিতিস্থাপকতা। রক্তবাহের প্রাচীরের স্থিতিস্থাপকতা। নাম্বার 7, রক্তবাহে বা ধমনী রক্তবাহে ব্যাসার্ধ। নাম্বার 8, ধমনী রক্তবাহের ব্যাসার্ধের পরে আসছে হরমোন।
নাম্বার 9 স্নায়ুতন্ত্র। নাম্বার 10 প্রান্তীয় বাধা। এগুলো হলো ফ্যাক্ট। তো প্রথমটা হল হৃদস্পন্দনের হার বৃদ্ধি পেলে রক্তচাপ বৃদ্ধি পায়, সমানুপাতিকভাবে এটা সম্পন্ন হয়। হৃদুৎপাদ, হ্যাঁ, কার্ডিয়াক আউটপুট বা হৃদুৎপাদ যদি বৃদ্ধি পায় রক্তচাপ কিন্তু বৃদ্ধি পায়। নেক্সট, রক্তের পরিমাণ। রক্তের পরিমাণ দেহের স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেলে রক্তচাপও বৃদ্ধি পায়। নেক্সট, রক্তের বেগ, ভেলোসিটি অফ ব্লাড। রক্তবাহের বেগ যদি রক্তবাহের মধ্য দিয়ে বেশি হয় তাহলে রক্তচাপ কিন্তু বৃদ্ধি পায়। নেক্সট, রক্তের সান্দ্রতা। রক্তের আঠালো ভাব যত বেশি হবে ডায়াস্টোলিক প্রেশার তত বেশি হবে। নেক্সট, রক্তবাহের প্রাচীরের স্থিতিস্থাপকতা। রক্তবাহের প্রাচীরের স্থিতিস্থাপকতা কমে গেলে রক্তচাপ বৃদ্ধি পায়। অর্থাৎ রক্তের এই স্থিতিস্থাপকতা কমে যাওয়ার মানে কি, যদি সাধারণত রক্ত পরিবাহিত হওয়ার সময় এটা স্ফীত হয়, কিন্তু পরবর্তীকালে আবার আগের অবস্থায় ফিরে আসে। কিন্তু যদি এই স্থিতিস্থাপকতা কমে যায় তাহলে কিন্তু রক্তবাহের মধ্য দিয়ে প্রবাহিত রক্তের এই চাপ বেশি হয়। এই জন্য বৃদ্ধ বয়সে স্থিতিস্থাপকতা কমে যায়, ফলে বৃদ্ধ বয়সে রক্তচাপ কিন্তু বেশি হয়। নেক্সট, রক্তবাহের ব্যাসার্ধ। যত ব্যাসার্ধ কম হবে, সহজ কথা এটা, তত রক্তচাপ বেশি হবে। নেক্সট, হরমোন। সাধারণত অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, অ্যালডোস্টেরন প্রভৃতি হরমোন রক্তচাপ বৃদ্ধি করতে সহায়তা করে। আবার অক্সিটোসিন রক্তচাপ হ্রাস করতে সহায়তা করে। নেক্সট, স্নায়ুতন্ত্র। এই সিম্প্যাথেটিক বা স্বতন্ত্র স্নায়ুতন্ত্র রক্তবাহকে সংকুচিত করে রক্তচাপ বৃদ্ধি করে। ঠিক উল্টো, প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র রক্তবাহকে প্রসারিত করে রক্তচাপ কমিয়ে দেয়। নেক্সট, প্রান্তীয় বাধা। হৃৎপিণ্ড থেকে দেহের প্রান্তের দিকে যত রক্ত পরিবাহিত হবে ততই বাধার সম্মুখীন হয়। যেমন মহাধমনী, ধমনী, উপধমনী প্রান্তের দিকে যত পরিবাহিত হবে রক্ত তত কিন্তু বাধা প্রাপ্ত হয়। এই প্রান্তীয় বাধা বৃদ্ধি প্রাপ্ত হলে রক্তচাপ বেড়ে যায়, প্রান্তীয় বাধা কম হলে রক্তচাপ কমে যায়। সুতরাং প্রান্তীয় বাধা একটা বিরাট ফ্যাক্টর। যত বেশি হবে রক্তচাপ কিন্তু তত বেশি হবে। এগুলো হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণকারী শর্ত। সাধারণত রক্তচাপ সম্পর্কে এই আলোচনাগুলি রইল। ভালো থাকবে, শেষ।